আসসালামু আলাইকুম। এখনও চান্স আছে আফগানদের সেমিতে ওঠার, কিন্তু সেটা পাহাড় সম চ্যালেঞ্জ এবং অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে এবং ভাগ্যের উপর নির্ভর করতে হবে। কারণ দেখুন, গতকালের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়াতে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার পয়েন্ট 3-3 সমতায় এসেছে এবং সাউথ আফ্রিকার পয়েন্ট হলো +2.140 এবং আফগানিস্তান -0.909। তো এতে করে হিউজ ডিফারেন্ট, কিন্তু দুই দলের পয়েন্ট টেবিলে সমান হইলেও 3 পয়েন্ট হইলেও প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্টে অনেক ব্যবধান। তাতে করে জেতার সমীকরণটা খুবই কঠিন। তো আসুন দেখে নিই যে জিততে হলে আফগানিস্তান যদি সেমিতে যাইতে হয় তাহলে সাউথ আফ্রিকাকে ইংল্যান্ড কত রানের ব্যবধানে হারাতে হবে এবং যদি সাউথ আফ্রিকা আগে ব্যাট করে তাহলে ইংল্যান্ডের কত ওভারের ভিতরে ম্যাচটা জিতে নিতে হবে। তো দেখুন, এটা এমন সমীকরণ এসে দাঁড়িয়েছে যে প্রায় 200 রানের ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারাতে হবে। ধরুন 300 রান করলো ইংল্যান্ড, তাতে করে 207 রানের বিশাল ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডকে। তা না হলে দেখা গেল আগে সাউথ আফ্রিকা 300 রান করলো, সেটা ইংল্যান্ডকে 11 ওভার 1 বলের ভিতরে সেটা জিতে নিতে হবে। মানে সমীকরণটা হয়ে গেছে হিউজ কঠিন। তো তাতে করে মনে হচ্ছে না যে আফগানিস্তানের তেমন সম্ভাবনা আছে। তো সাউথ আফ্রিকা টিমটাও অনেক ভালো, ইভেন এমনও আছে যে সাউথ আফ্রিকা জিতেও যেতে পারে এবং তারা শীর্ষে থেকেই আপনার সেমিফাইনালে যেতে পারে 1 নম্বর দল হিসেবেই। তো দেখা যাক, সাউথ আফ্রিকার জন্য শুভকামনা থাকবে এবং আফগানিস্তান টিমের জন্য অবশ্যই শুভকামনা। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে, যেটা বাংলাদেশ পারেনি সেটা আফগানিস্তান দেখিয়েছে। তো তুলনা চলে না বাংলাদেশের সাথে তাহলে তাদের অপমানই করা হবে। তো এশিয়ার দল হিসেবে আমি মনে করি আফগানিস্তান একটা পরাশক্তি হয়ে উঠেছে এবং গত ম্যাচে যে তারা ম্যাচটা খেলার জন্য যে কতটা আক্ষেপ বা কতটা চেষ্টা করেছে, যে নিজেরা মাঠকর্মী হয়ে পানি পরিষ্কারের জন্য তারা নিজেরা উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে এবং তারা পানি পরিষ্কার করে মানে ম্যাচটা যাতে মাঠে গড়ায় সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। তো আফগানিস্তানের লড়াকু মনোভাব তাদেরকে অনেক দূর নিয়ে যাবে আশা করি, এবং আশা করি প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামা আফগানরা দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী এবং সামনে আরও দেখাবে, আমি যতটুকু আশা। তো অবশ্যই সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের জন্য শুভকামনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।